আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ওই সকালবেলা ভালো আছি। আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখাতে যাচ্ছি, যে বিষয়গুলো প্রত্যেকটা সেলারের জানা উচিত এবং বোঝা উচিত যদি তার গিগকে র্যাঙ্ক করাতে হয়, এবং তার সে যদি পারফেক্ট ভাবে কাজ পেতে হয়, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা খুবই জরুরি। আমি তাহলে আপনাদের মাঝে এখন আমি দেখাবো যে আপনারা আসলে প্রতিনিয়ত কিভাবে গিগ গুলো সেট করবেন, যে আপনার গিগটা অ্যাক্টিভ আছে কিনা। এবং ফাইবার ফাইবার কি বলছে, এই যে গিগ পলিসি নামে যে একটা অপশন আছে, এখানে ফাইবার কি বলছে, আপনার গিগের ইমেজটা কিরকম হবে সেই বিষয়টা কিন্তু এখানে তুলে ধরেছেন। ফাইবার কি বলছে আর আমরা কিভাবে দিচ্ছি। তো ফাইবারের মতো করে ফাইবার যা সাজেস্ট করছে সেটা সেই মতো যদি আমরা গিগটা তৈরি করি, আশা করি গিগ আমাদের র্যাঙ্ক করবে এবং কাজ পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো চলুন আমরা এখন দেখব যে ফাইবারের গিগ পলিসিটা কি বলছে। তো প্রথমে আমি দেখব যে আমরা গিগটা চেক করব আমার গিগটা সত্যিকারই কি অ্যাক্টিভ আছে কিনা। তাহলে প্রথম চেক করার জন্য আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পরে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, মেসেজ, অর্ডার, গিগ, অ্যানালাইটিক্স, আর্নিং, কমিউনিটি মোড। এখানে কিন্তু ড্যাশবোর্ডে যখন আপনি ক্লিক করবেন, আমি একটু বিস্তারিত আপনাদের দেখাচ্ছি, যারা নতুন একদম বিগিনার লেভেল আছেন তাদের জন্য বলছি। আমরা প্রথম কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ডে আসলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন রেসপন্স রেট, আপনি কতটুকু রেসপন্স করতেছেন সেই রেটটা 100% আছে। আমার ডেলিভারি অন টাইম এটাও 100% আছে। অর্ডার কম্পিটিশন 100% আছে। অনেক সময় অর্ডার যদি ক্যান্সেল হয়ে যায়, আপনি অর্ডারটা হঠাৎ করে নিয়েছেন, বায়ার ভালো না, আপনি ক্যান্সেল করে দিয়েছেন কাজটা, তখন কিন্তু এই অর্ডার কম্পিটিশন রেটটা কমে যায়। আর এখানে দিয়েছেন আর্নিং জানুয়ারি, প্রতি মাসে যে আর্নিংটা হয়েছে, এর আগে আমি উর্দু দিয়েছি, আর এখন আমার রানিং মানে এই জানুয়ারি মাসের আর্ন আছে অনলি ফর $4। আর রেসপন্স টাইমটা 1 আওয়ার্স। অনেক সময় একটা বায়ার বায়ার মেসেজ করছে, কিন্তু আমরা মেসেজটা কিন্তু দেখি না যে মেসেজটা আসলে সঠিকভাবে আসলো কিনা। অনেক সময় মেসেজটা কোথায় কোথায় আসে সেটাও কিন্তু আমাদের জানতে হবে। তখন মেসেজটা যদি স্প্যামে এসে বসে থাকে, তখন কিন্তু আপনি ওই মেসেজটার যদি রেসপন্স আপনি না দিতে পারেন, তখন এই অর্ডার রেসপন্স টাইমটা বেড়ে যায়। বেড়ে গেলে একটা বায়ার এসে দেখে যখন তার অর্ডার রেসপন্স রেটটা 3 আওয়ার্স, 4 আওয়ার্স, 5 আওয়ার্স, আসলে তখন কিন্তু ওই বায়ার আপনাকে নক করবে না। তা এইটার থেকে যদি আপনার 3 আওয়ার্স এরকম প্রবলেম হয়ে যায়, সেটার থেকে রক্ষা কিভাবে পাবেন সেই বিষয়টা আমি আজকে তুলে ধরবো, আপনাদের বুঝিয়ে দেবো যে কি করলে আমরা তখন এই রেসপন্সটা কমাতে পারি। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি বাংলাদেশের কিছু সেলারদের বলবেন যে আপনার বন্ধু বান্ধব যে আছে, যে আপনি আমাকে একটা মেসেজ দেন, তখন তাদের সাথে কনভার্সনটা করলে অটোমেটিকলি আপনার কমে যাবে। তবে একদিনে কিন্তু একজন কি দুইজনের বেশির সাথে কনভার্সন করা যাবে না, সে যতই বাড়ুক আপনার সময় লাগবে। হয়তো আজকে দুইজনের সাথে করেছেন, পরের দিনে আবার দুইজনের সাথে করেছেন, অটোমেটিকলি দেখুন রেসপন্সটা কমে গেছে। আর এখন আমি যেমন মেসেজ অপশনে যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, যত ফাইবার থেকে যে ধরনের নোটিফিকেশন আসুক না কেন সেটা কিন্তু এখানে থাকবে। এটা ক্লিক করলে আমরা নোটিফিকেশন গুলো দেখতে পাচ্ছি। এখানে অনেক সময় নোটিফিকেশন আসছে, কিন্তু জাস্ট এই যে মেসেজ অপশন, এখানে একটা লাল একটা পয়েন্ট এসে থেকে যায়। কি কারণে থেকে যায়, যে কোনো মেসেজ অথবা নোটিফিকেশন যদি আসে, তখন এখানে লাল একটা পয়েন্ট চলে আসবে, যেটা একটা ফুল স্টপের মতো দেখা যায়। তো ওই সময় এই যে মেসেজ অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে মেসেজ, এটা কিন্তু খোলা। এখন কি আনরিড, মানে আমি যদি এটা ই করে, এই যে আনরিড, আর এটা দেখলাম মানে এটা খুলে দিতে হবে। খুলে দিলে রিড করেছি, রিড করলে তখন ওই অপশনটা চলে যাবে। তো এভাবে এই ইনবক্সটা চেক করবেন, প্রত্যেকটা দেখবেন ইনবক্সে কি কি আছে, এখানে নোটিফিকেশন গুলো কি আছে সব কিন্তু আপনি দেখতে পাবেন নোটিফিকেশন গুলো। আর আমরা যদি এখন বায়ার যখন মেসেজ দেব, আমরা কোথায় যাবো, ইনবক্সে যাব। ইনবক্সে আমরা ক্লিক করব। এই ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে অনেকগুলো ভাইয়ার আমার সাথে কথা বলেছেন। আমি যেটাই দেখতে চাই, জাস্ট ফর মনে করেন আমার একবার রেসপন্স টাইম বেড়ে গেছিল, তাই আমার কিছু বন্ধু বান্ধব যারা আছেন তাদের ছিলাম, তখন তার কনভার্সনটা করার পরে এই দেখেন একটা ভাইয়ের সাথে আমি কথা বলেছি। এই যে একটা ভাই, এই ভাইয়ের সাথে আমি কথা বলেছি। এখন এই যে অল কনভার্সন, এই যে অ্যারো ডাউন বক্স, এই পয়েন্টটা আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন অনেক কিছু আছে, অল কনভার্সন, আনরিড। আমি যদি এখনো কোনো মেসেজ পড়িনি,
এরকম যদি ক্লিক করি তাহলে যদি থাকতো, এখানে যদি থাকলে আনরিড, মানে আমি যদি রিড না করতাম তাহলে সেই মেসেজগুলো এখানে থাকতো। যেহেতু আমি সবকিছু দেখেছি তাই আমার এখানে নেই, অনেকের এরকম থাকবে। আর এই জন্য স্পাম দেখতে পাচ্ছেন, স্পাম অনেক সময় অনেক মেসেজ কিন্তু স্পামে এসে বসে থাকে, আর এই কারণে কিন্তু আমাদের অর্ডার রেসপন্স রেটটা তখন কমে যায়। এটা মাঝে মধ্যে আপনারা চেক করবেন, চেক করে দেখবেন যে আপনার মেসেজ আসছে কিনা কোনো, এরকম বারবার কিন্তু আপনারা দেখবেন। তো এভাবে কিন্তু আমরা মেসেজগুলো চেক করব। আশা করি বিষয়টা এখানে বুঝতে পেরেছেন। এবারে আমি যাব অর্ডার। আপনার যদি কোনো অর্ডার পান তখন এই অর্ডারটা কিন্তু এখানে আসবে, এই অর্ডার ক্লিক করার সাথে এখানে আসবে। এখানে প্রিয়োরিটি আছে নিউ, এই নিউতে দেখবেন যে এখানে আছে অ্যাক্টিভ। আপনার যদি অর্ডারটা অ্যাক্টিভ হয় তখন অ্যাক্টিভ হবে, লেট হলে লেট আসবে, ডেলিভার যদি দিয়ে থাকেন তাহলে ডেলিভারি থাকবে না। আপনি দেখতে পাচ্ছেন আমি এই প্রোফাইলে কিন্তু মোটামুটি আমি 60টা কাজ করেছি, কমপ্লিট হয়েছে 60টা কাজে। 5 স্টার ফিডব্যাক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা আমি 5 স্টার ফিডব্যাক পেয়েছি। আর আমি এর সাথে আরেকটা জিনিস বলবো, এইখানে একটা বায়ার আছে ইসরায়েলি বায়ার। এই ইসরায়েলের যে ভাইয়ারা, এরা কিন্তু আপনি হাজারো যদি কাজ করে দেন সেক্ষেত্রে কিন্তু তারা 5 স্টার ফিডব্যাক দেয় না, অনেক সময় নেগেটিভই দেয়। সো আপনারা এদের থেকে এড়িয়ে থাকবেন, এদের কাজটা না করলেই ভালো। আমি বলবো না যে সবাই খারাপ, তারপরেও একটু সাবধানতার সহিত আপনার কাজ করতে হবে। কেননা প্রোফাইলে যদি এক ব্যাড রিভিউ থাকে সেক্ষেত্রে কিন্তু বিশাল বড় এফেক্টটা না পড়ে আমরা কি ইফেক্টিভ ভাবে কাজ করতে চাই, কাজ করবো না তাও ভালো, তবু কাজ কিন্তু আপনার প্রোফাইল যদি সঠিকভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ পাবেন এক সময়। কিন্তু প্রোফাইলে যদি সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার পাবেন না। তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অর্ডারটা দিলাম, এরপর কমপ্লিটেড যদি থাকে কমপ্লিট হবে, স্ট্যান্ডার্ড যাতে আমি এখানে আর কিছু নেই। এরপর আছে গিগ। এই গিগে ক্লিক করার সাথে সাথে আপনি কি আপনার যে কটা গিগ আপনি পাবলিশ করেছেন এর প্রত্যেকটা গিগ আপনি দেখতে পাবেন। এখানে কি আছে গিগের ভিতরে ইমপ্রেশন, ক্লিক, অর্ডার আর ক্যান্সেলেশন। আচ্ছা, ইমপ্রেশনটা হলো কি আপনার গিগটা কতজন লোক দেখলো সেটা হলো ইমপ্রেশন। গিগের উপরে কয়টা ক্লিক করলো সেটা আপনার এখানে ক্লিক অপশনটা চলে আসবে। আর অর্ডার আপনি যদি ওই কাজটা কোনো কাজ করেছেন সেই এই গিগটার উপর কয়টা কাজ করেছেন সেটা এখানে এটা থাকবে যে সেই কয়টা সংখ্যা আপনাকে দেখাবে। যদি 5টা কাজ করেন 5 দেখাবে, যদি একটা দেখতে পাচ্ছেন আমি এটা একটা করেছি, সরি আমি উপরে চলে যাই, এখানে মাসটা আমি কমিয়ে দিচ্ছি 7 ডেজ দিই। 7 ডেজ দিলে এরকম দেখাবে না, বুঝতে পেরেছি। হ্যাঁ, এই যে দেখেন 7 ডেজ দিয়েছি, সমস্যা নেই। 6 মাস এটা একসাথে দেখতে গেলে তখন ওরকম দেখাচ্ছে। এরপর আমি দেখবো এটা আমার আজকে কত ইমপ্রেশন হলো। দেখেন গতকালকে ছিল 104, আজকে গতকালকে ছিল 66, আজকে হয়েছে 72। তার মানে আজকে একটু ইমপ্রুভমেন্ট হয়েছে। একটু দেখি, এই 7 দিনের ভিতরে কোনো ক্লিক নেই। এটা কেন ক্লিকটা নেই সেটা আমরা একটু দেখবো। আচ্ছা, এই ওভারভিউটা আমি ক্যান্সেল করে দিচ্ছি, এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা, এখন আমি এটা দিই, নেটটা একটু স্লো কাজ করতেছে তাই হয়তো প্রবলেম। যেমন আপনারা এভাবে ইমপ্রেশনটা দেখবেন, এই যে চলে আসছে, এখানে দেখতে পাবেন অ্যাক্টিভ। এই অ্যাক্টিভই কিন্তু মূল বিষয় না। অনেক সময় দেখবেন অনেক গিগ এখানে অ্যাক্টিভ আছে কিন্তু মূল জায়গায় গিয়ে দেখবেন যে সেখানে আপনার অ্যাক্টিভ নেই, মার্কেট প্লেসে আপনার গিগটা নেই। আপনার গিগটা যদি মার্কেট প্লেসে না থাকে তাহলে বায়ার ওখানে আসবে কিভাবে? আপনার গিগটা নাই, বায়ার যদি নাই দেখে তাহলে আপনার কাজ পাবেন কিভাবে? সো সেটা কি, আমার মার্কেট প্লেসের ভিতরে আমার গিগটাকে সিন করাতে হবে। আর এইটা দেখার জন্য আমি কোথায় যাব? সেটা দেখার জন্য আমি এই যে গিগে আমি আসলাম, আমি প্রথম থেকে যাচ্ছি আবার, আমি প্রথম থেকে আসছি, এরকম ভাবে আছে। তখন আমরা কি করব, এই গিগে ক্লিক করব। গিগে ক্লিক করলে একটু ওয়েট করি, আমি একদম চলে যাব নিচে। নিচে গিয়ে দেখবেন সাপোর্ট, এই সাপোর্টে হেল্প এন্ড সাপোর্ট, এটা আমি ক্লিক করব। এটা ক্লিক করলে একটা ইন্টারফেস চলে আসলো যেখান থেকে বাইরের সবকিছু আমরা দেখতে পারবো। এখানে আসছে ভিউইং গিগ স্ট্র্যাটেজিস, আমি এটা ক্লিক করব। এরপর বাম দিকে চলে আসবো, এসে দেখতে পাচ্ছেন ম্যানেজিং ইউর গিগ, দেখতে পাচ্ছেন ম্যানেজিং ইউর গিগ, এটা ক্লিক করব। এরপর চলে আসবো
ক্লিক ইউর গিগ স্ট্যাটাস, এতে ক্লিক করব। এরপর একটু উপরে স্ক্রল করব, দেখছেন গিগ, মাই গিগ ডাজেন্ট অ্যাপিয়ার ইন সার্চ, এটা আমি যদি ক্লিক করি এখানে কি আছে, আই অ্যাম হোয়াই ওয়াজ মাই গিগ ডিনাইড, আসলে ডিনাই হলো কেন, তা আমরা মাঝখানের যে এই জিনিসটা আছে মাই গিগ ডাজেন্ট অ্যাপিয়ার ইন সার্চ, মানে আমার গিগটা সার্চ দিলে অ্যাপিয়ারেন্স হয় না, মানে সামনে আসে না, আমি দেখতে পাই না, এই বিষয়ে দেখতে হবে। এখন এরপরে হুইচ গিগ আর ইউ ট্রাই টু লোকেট, আমি কোন গিগটা লোকেশন করতে চাচ্ছি, এই সিলেক্ট ইউর গিগ, এই যে অ্যারো ডাউন বক্স, এটা আমি ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে কটা গিগ আপনার পাবলিশ করা থাকবে প্রত্যেকটা গিগের টাইটেল এখানে দেওয়া আছে। আমি যে গিগটা দেখতে চাচ্ছি যেটা অ্যাক্টিভ আছে কিনা সেটার উপরে সেই টাইটেলের উপর আমি ক্লিক করব। ক্লিক করে দেখতেছেন ইউর গিগ স্ট্যাটাস ইজ অ্যাক্টিভ, তার মানে এটা সার্চে আছে। এরপর আবারও আমি দেখতে চাচ্ছি অন্য একটা, এরপর আবার ওই অ্যারো ডাউনে ক্লিক করব, এরপর বি ইউর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার, এটা দেবো, দেখেন এটাও কিন্তু অ্যাক্টিভ আছে। এখন এরপর আছে বি ফেসবুক মার্কেটিং ম্যানেজার ফর ইউর বিজনেস টু প্রমোট, এটা অ্যাক্টিভ আছে। এরপর আছে কি ডু ইউটিউব প্রমোশন এন্ড ভিডিও এসইও ভো, এটা অ্যাক্টিভ আছে। এরপর আছে ডু প্রফিটেবল, এটা কিন্তু আরেক প্রত্যেকটা ভিন্ন ভিন্ন গিগ আমার দেখতেছি প্রত্যেকটা আমার ই আছে কিনা। একইভাবে আপনারা প্রত্যেকটা জিনিস দেখবেন, প্রত্যেকটা গিগ মাঝে মধ্যে দেখবেন যে কোনো গিগটা আবার রিভিউতে নিয়ে গেল কিনা। এই যে যে অ্যাক্টিভ আছে এই অ্যাক্টিভটা হলো মূল বিষয়। এইখানে যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনার গিগটা অবশ্যই সার্চের রেজাল্টটা আপনি পাবেন, আপনি আমাদের মার্কেট প্লেসে আপনি সিম পাবেন। এভাবে যদি কখনো দেখবেন যে যে গিগটা অ্যাক্টিভ নেই এখানে কিন্তু সেটা থাকবে না, তখন এই যে যে নিচে আমি লিখবো এই যে যে হেয়ার, এই হেয়ারে ক্লিক করলে আপনি একটা বক্স পাবেন সাবজেক্ট, তখন আপনি এই সাবজেক্টে লিখে দেবেন যে আমি একটা গিগ দিয়েছি, কিন্তু ওই উপরে যে গিগটা আছে সাবজেক্টটা আছে, এই যে সাবজেক্ট আছে মাই গিগ ডাজন্ট অ্যাপিয়ার ইন সার্চ, এইটা আপনি কপি করে এখানে দিয়ে দেবেন। এরপর ডেসক্রিপশনে লিখবেন যে স্যার আমি গিগটা পাবলিশ করেছি, আমি তো একজন সেলার, সো আমার গিগটাকে আপনি একটু দেখে যদি তাড়াতাড়ি আমাকে রিভিউটা দিয়ে আমার গিগটা পাবলিশ করে দেন তাহলে আমি ভীষণ উপকৃত হব এবং আশা করি আমি আপনার কাছ থেকে এই হেল্পটা সহযোগিতাটা পাবো। এভাবে লিখে যে গিগটার আপনি দেবেন সেই গিগটার একটা স্ক্রিনশট নিয়ে এখানে অ্যাড ফাইল সেখানে দিয়ে দেবেন। আর এইখানে গিগ সিলেক্ট, যে গিগটার বিষয়ে আপনি এখানে লিখবেন, কাস্টমার কেয়ার লিখবেন, সেই গিগটার টাইটেলটাকে এখানে সিলেক্ট করে দেবেন। এরপর সাবমিট করে দেবেন, অটোমেটিক্যালি আপনার 24 ঘন্টা অথবা 3 দিন 72 ঘন্টার ভিতরে আপনার ইমেলে একটা নোটিফিকেশন আসবে, ওইখানে আপনি জানাই দেওয়া হবে যে আপনার গিগটার কি প্রবলেম, কোনো সমস্যা আছে কিনা তাও তারা জানিয়ে দেবে। তখন সেই মতো আপনি আবার কাজ করলে ইনশাল্লাহ আপনি আবার ওখান থেকে সাকসেস হবে, মানে কাজটা আপনার গিগটা আবার পাবলিশ হয়ে যাবে। বায়ার রিকোয়েস্ট, এইখানে একটা ক্লিক করলে একটা রিফ্রেশ দিবেন, দিলেই বায়ার রিকোয়েস্ট যদি আসে, এখন এই মুহূর্তে আমার 2টা অ্যাক্টিভ আছে, 2টা বায়ার রিকোয়েস্ট আছে, কিন্তু জাস্ট এটা আমার সার্চে দেখাচ্ছে না। যাই হোক এখানে আসবে, যখন আসবে তখন এই যে ব্রাউজারটা, এই ব্রাউজারের উপর আবার হাত দেবেন না। যদি আপনি আবার রিফ্রেশ দেন এভাবে যে রিফ্রেশ দেন তখন ওই বায়ার রিকোয়েস্ট আবার চলে যাবে। একটা বায়ার রিকোয়েস্ট আসলে সেটাকে আপনি দেখবেন, তারপরে সেই অনুযায়ী আপনি তার সেনসিটিভ পয়েন্টগুলো নিয়ে সুন্দর করে একটা বায়ার রিকোয়েস্ট আপনি লিখবেন। স্যার লিখতে তো সময় লাগবে, এখন তার মাঝে যদি আপনার রিফ্রেশ চালু করা থাকে অটো রিফ্রেশ, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এটা চলে যাবে। এই রিফ্রেশটা অটো রিফ্রেশটা তখন কি করবেন, অফ করে দেবেন। প্রথম অফ করে দিলাম, এখন এই আমার ব্রাউজারটায় কিন্তু কোনো প্রবলেম নেই। এরপর আমি মোরে যে আবার অফ ক্লিক করব, এবার বায়ার রিকোয়েস্ট এখানে রাইট বাটন ক্লিক করে এই যে ওপেন লিংক ইন এ নিউ ট্যাব, এখানে ক্লিক করলে আরেকটা নিউ ট্যাব চালু হয়ে যাবে। এই আরেকটা নিউ ট্যাব যে চালু হয়ে যাবে এইটা আমি পরবর্তীতে আবার মাঝে মধ্যে রিফ্রেশ করে দেখবো, কিন্তু এইটার আমি এদিকে সরিয়ে রাখবো। এটা কিন্তু আমার এই বায়ার রিকোয়েস্টটা থাকবে। এটার এখন আমি যতক্ষণ পর্যন্ত আমার বায়ার রিকোয়েস্ট সম্পূর্ণ দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এইটার আমি রিফ্রেশ করব না, এটারে এইভাবে রেখে দেবো। আমি এইটাই বারবার চেক করব এবং এইটাই বারবার রিফ্রেশ দিতে থাকবো, তাতে ওইটার কোনো সমস্যা হবে না। আপনার বায়ার রিকোয়েস্টটা যদি মনে করেন যে আপনি একদিন না, যত সময় আপনার কম্পিউটার খোলা থাকবে তত সময় আপনি রাখতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দেখাতে চেয়েছি গিগ ইমেজটা কেমন হবে। 1 নম্বর এখানে বলেছে কোয়ালিটি,
গিগ ইমেজের কিন্তু জাস্ট ফর এই ছবি দুটা থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে গিগের ইমেজটা কিরকম হবে। দেখেন এখানে কিন্তু আমরা একটা গিগ দিয়েছি, কিন্তু এই মুখ মানে দেখছেন তার ফেসটা ছবিটা কিন্তু একটু ঘোলা ঘোলা দেখাচ্ছে। সো এটা ক্রস চিহ্ন দিয়ে দেখাই দিয়েছে যে এরকম হবে না, রাইট দিয়ে দেখিয়েছে যে স্পষ্ট এবং রেজুলেশনটা ভালো থাকতে হবে। তাহলে 1 নাম্বার। 2 নাম্বার দেখবেন কপিরাইট। বলছেন এই যে অর যে ছবিটা এটাতে কপিরাইট করে এখানে দিলে সেটা ক্রস, কপিরাইট চলবে না। কোনো গিগের ইমেজ কারো কপিরাইট করে দেওয়া যাবে না, জাস্ট ফর আপনার নিজের ওন ক্রিয়েটিং অফ ফর ইমেজ আপনি সাবমিট করবেন। এখন এখানে বলা হয়েছে কি দেখেন, ক্লিক ডোন্ট ইউজ clickbait using image for the sake of clicks can causes frustration and may even put your gig at risk with Fiverr integrated team and lower your ranking. এই দেখেন বলছে কি ক্লিকবেট, ক্লিকবেটটা বুঝেছে কি। আর আরেকটা বিষয় বলে দিই, যারা একদম নতুন, যারা একদমই ইংলিশে অনেক দুর্বল, তারা আপনারা কি করবেন, এই গিগের এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি কপি করতে পারবেন না। এটা কোনো কর্মে আপনি কপি করে এনে তারপরে আপনি এটা যে বাংলা করে দেখবেন তা কিন্তু সম্ভব হবে না। সো আপনি কি করবেন, এটাকে সুন্দর করে আপনি খাতায় লিখে সেটারে আপনি ট্রান্সলেট করে নেবেন আমাদের ট্রান্সলেটর দিয়ে, তাহলে আপনি বুঝতে পারবেন। এরপর ব্যাডেজ, ডোন্ট পুট Fiverr badges or rewards on your profile or gig image। এখানে তো আপনি বুঝতে পেরেছেন, এইখানে যে দিয়েছেন এই যে আমরা চিহ্নগুলো দিয়েছি, এই ধরনের কোনো চিহ্ন এখানে দেওয়া যাবে না। 5 স্টার এরকম, মানে যে এটাতে বুঝুন যে আমরা স্টার দিন, ঠিক আছে, এরকম দেওয়া যাবে না। আর এটা কিন্তু রাইট দেখাচ্ছে। আপনারা এখানে আসলে কিন্তু আমরা ক্লিয়ার বুঝতে পারবেন। এবার টেক্সট লেখাটা দেখছেন, আমরা কেউ বাঁকা করে তেরা করে অন্যভাবে বিভিন্নভাবে আমরা টেক্সটটা দেই, এই দেওয়াটা নিষেধ করে দিয়েছেন ফাইবার। আমরা টেক্সটটা যখন লিখবো ক্রিয়েটিভ রাইটিং দিতে হবে, একদম ক্রিয়েটিভ রাইটিং। ওকে, এবার ডেনসিটি, ডোন্ট ওভারক্রাউড উইথ ইমেজ আইটেম। আমরা অনেক সময় ইমেজ দিতে আমাদের ইমেজের ভিতরে, আমাদের ব্যানারটার ভিতরে ইমেজ দিয়ে বিচ্ছিরি করে ফেলি। ফাইবার এটা সাজেস্ট করে যে আপনি ইমেজ বেশি ব্যবহার করবেন না। যেমন এইটা যে কতগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছেন সেটা ক্রস করে দিয়েছে, অথচ দেখেন এটা একটা দিয়েছে কিন্তু বাট সেটা রাইট দিয়েছে। সো আমাদের কি ইমেজটা ব্যবহার করতে হবে অনলি ফর অন একটি, কিন্তু অনেকগুলো ইমেজ ব্যবহার করা যাবে না। অনেকে সাজেস্ট করে লোগো দেয়, এটা দেয় ওটা দেয়, এত কিচ্ছু দেওয়ার দরকার নেই, জাস্ট ফর আপনি একটা ইমেজ দেন, যে কোনো একটা ইমেজ। এরপর আছেন প্রপার্টিজ আপনি কি করবেন দেখেন, হ্যাঁ, ইউজ দ্য রাইট ইমেজ প্রপার্টিজ, ডোন্ট স্টিচ, রোটেট অর ইউজ ইমেজ দ্যাট আর টু স্মল। হ্যাঁ, বলছে কি এখানে বলেছেন যে ইমেজটা দেবেন সেটা বাঁকা তেরা করে আপনি এটা দিবেন না, এটা কি সোজা করে দিতে হবে, সুন্দর করে। আর বলছে ইমেজ সাইজ ইজ এট লাস্ট 690x426 পিক্সেলের হতে হবে। এই যে এখানে কিন্তু অনেকেরই আগে কিন্তু এই অপশনটা ছিল না, ফাইবার এখন আপডেট করেছে। আপনারা দেখতে পাচ্ছেন ফাইবার এটা আপডেট করেছে। কি আপডেট করেছেন, আমাদের পিক্সেলের সাইজটা কিন্তু এখন সুন্দর করে পেয়ে গেছি যে 690x426 পিক্সেল আমরা ইমেজের সাইজটা নেব। এরপর আসেন আমরা একটু নিচে যাই, ইউনিকনেস বলতে কি বোঝাচ্ছে, ইফ ইউ ওন মোর দ্যান এ সিঙ্গেল গিগ, be sure to choose a different image to each one. This will ensure buying can find what they need. এখানে বলা হয়েছে যে আমরা অনেক সময় কিন্তু ওখানে 3টা থেকে 4টা হয়তো অপশন আছে গিগের ইমেজ দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা করি একই জিনিস বারবার দিয়ে রাখি। ফাইবার কি বলছে, এটা ক্রস দিয়েছেন,
যে আপনি একটা জিনিসই বারবার দিবেন না, ভিন্ন ভিন্ন রকমের দিতে হবে। হয়তো আপনি একটা গিগ প্রথম ব্যানারটা দিলেন, আপনি একটা কাজের স্যাম্পল দিলেন, কাজটা আসলে কোথা থেকে করছেন তার একটা চিহ্ন দিলেন, এভাবে একটা কিছু আপনি সুন্দর করে ভিন্ন ভিন্ন দিতে বলেছেন। সেটা কি দেবেন আপনি আপনি নিজেই বুঝে নেন যে আমি আসলে কি দেব, কোনটা দেব, আপনি একটু রিয়ালাইজ করে সেটা দিবেন। আশা করি এই বিষয়টা আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন। এরপর আছেন authenticity. If you choose to use your personal photo, make sure it's truly representative. Show your real face perfectly from a font facing angle to communicate trust. এখানে বলেছেন আপনি যদি আপনার নিজের ছবিটা দেন, সেই ছবিটা যেন ফেসটা ফ্রন্ট পেজটা খুবই সুন্দরভাবে আসে, মানে ফেসটা যেন সুন্দর হাসি খুশি থাকে এবং পারফেক্টলি ভাবে আসে, সেটা বলা হয়েছে। এই যে বিড়ালের ছবি, অমকের ছবি, এগুলো ক্রস দিতে বলেছে। আপনি চেষ্টা করবেন নিজের ওন ছবি দিতে, মানে নিজের ছবি দেওয়ার জন্য, ঠিক আছে? ফাইবার কিন্তু নিজের ছবি দেওয়ার জন্যই সেটা সাজেস্ট করছে। এবার রিলিভেন্সি, মেক শিওর ইউর গিগ ইমেজ ইজ রিলেটেড টু দ্য সার্ভিস ইউ আর অফারিং। এখন আমি সার্ভিস দিচ্ছি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের, আপনি একটা গোলালুর ছবি দিয়ে রাখছি, এটা কিন্তু গিগের রিলেটেড না। আমি যে সার্ভিসটা দেব সেই সার্ভিস রিলেটেড ইমেজটা হয়নি, সো এটা ক্রস দিচ্ছে। আমি যে সার্ভিসটা দেবো ঠিক সেই সার্ভিসের রিলেটেডই আমি ইমেজটা দেব, তাহলে কিন্তু এটি কিন্তু ফাইবার সাজেস্ট করছে। সো আমরা ফাইবারের কথাটাই কিন্তু শুনবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই ছিল আমার ছোট্ট টিউটোরিয়াল। যারা এই ফাইবারের এই ইমেজটা সুন্দর করে দিতে চান, তারা সুন্দর করে আমার এই ভিডিওগুলো যদি সুন্দরভাবে দেখেন এবং আপনারা কি করবেন, ফাইবারে ঢুকে বিভিন্ন পলিসিগুলো ভালোভাবে পড়বেন এবং সেটা দেখবেন, তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন যে আসলে ফাইবার কি চায়, আমাদের কোথায় ভুলটা সংশোধন করলে কিন্তু আপনার কাজ পাওয়ার গতিটা বেড়ে যাবে এবং ফাইবারের আপনার গিগটাও র্যাঙ্কিং করার এটা বেড়ে যাবে, র্যাঙ্কিং করবে এবং ফার্স্ট পেজে চলে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আবার আসবো আপনাদের মাঝে অন্য একটি টপিকস নিয়ে। তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আসলে অনেক কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করতে হয়, শুধুমাত্র একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আর কিছু কমেন্টস করবেন, আর আপনার আশেপাশের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করে দেবেন, তারাও যেন বিষয়টা জানার জন্য সুযোগ পায়। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।